নমস্কার বন্ধুরা, আসুন আজ আমি আপনাদের এই কোলিয়াস প্ল্যান্টের এক টুকরো ডাল কাটিং থেকে জলে কিভাবে চারা তৈরি করি সেটা দেখাবো। আগে আমি আপনাদের মাটিতে কিভাবে চারা তৈরি করা হয় সেটা দেখিয়েছিলাম, আর আপনাদের বলেছিলাম এই কোলিয়াস প্ল্যান্ট মূলত রংবাহারি পাতার জন্য সবার কাছে খুবই প্রিয়। সেই জন্য এই গাছে ফুল এলে কেটে বাদ দিয়ে দিতে হবে, রাখা চলে না। এই কোলিয়াস প্ল্যান্টের প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, আমার কাছে 2 প্রকারের আছে। এখন আবার দেখলাম একই গাছে একটু অন্য ধরনের পাতা রয়েছে। এই দেখুন সাইডে একটু গ্রিন গ্রিন ভাব, তাই ভাবলাম এই ডাল কাটিং থেকে একটু চারা তৈরি করে নি, তাহলে আর একটু অন্য ধরনের গাছ পেয়ে যাব। এই যে বড় গাছের থেকে 5-6 ইঞ্চির মতো ডাল কাটিং নিয়ে নিলাম, আর এই দেখুন একই গাছে 2 ধরনের ডাল পেয়ে গেলাম, 2 রঙের। এবার এই ডালের উপরের দিকে কিছু পাতা রেখে নিচের পাতাগুলো ছেটে দিতে হবে। তারপর যে কোনো পাত্রে জল নিয়ে সেই জলে 2-3 ইঞ্চির মতো ডাল ডুবিয়ে রাখতে হবে। 10-15 দিনের মধ্যেই শিকড় বের হয়ে যাবে। আর এই দেখুন আমার আরেকটি অন্য রঙের কোলিয়াস প্ল্যান্ট রয়েছে। এই গাছের ডাল থেকে আমি আগেই জলে চারা তৈরি করে রেখেছিলাম আপনাদের দেখাবো বলে। দেখুন কত শিকড় বের হয়ে এসেছে। এবার এটাকে মাটিতে বসালে গাছ তৈরি হয়ে যাবে। আর এই দেখুন কিছুদিন আগে মাটিতেও ডাল বসিয়ে রেখেছিলাম, আর কত শিকড় বের হয়ে গেছে। আমি একটা তুলে আপনাদেরকে দেখালাম। আপনারাও বন্ধুরা ঠিক এইভাবে এক টুকরো ডাল কাটিং থেকে চারা তৈরি করে নেবেন। হ্যাপি গার্ডেনিং।